ছোট্ট বন্ধুরা, আজ রবিবার রেডিও জংশন নিবেদিত ঠাকুরদার ঝুলির গল্প শোনার সময়। আজ তোমরা যে গল্পটি শুনবে তার নাম ছেলেধরা। গল্পটি লিখেছেন নাসিরা বেগম। পাঠ করবেন তপন কুমার গোস্বামী। তাহলে চলো যাই গল্প দাদুর কাছে। ছোট বন্ধুরা, সবাই ভালো আছো তো? বেশ। প্রচণ্ড গরম পড়েছে, খুব সাবধানে থাকতে হবে। তারা যেগুলো বলছে সেগুলো মানতে হবে কথাগুলো। আমাদের বাংলাতে তো এরকম গরম পড়ে না। সকলেরই খুব কষ্ট হচ্ছে, সবাই সাবধানে থাকবে। আজকে তোমাদের যে গল্পটা পড়ে শোনাবো, সেই গল্পটা পাঠিয়েছেন নাসিরা বেগম। তিনি থাকেন গ্রাম পূর্বপাড়া, পোস্ট অফিস 10ঘড়া, থানা ধনিয়াখালী, জেলা হুগলি। সূচক 712402। গল্পের নাম হচ্ছে ছেলেধরা। কি খুব শুনতে ইচ্ছে করছে তো? স্বাভাবিক। বেশ, গল্পটা শুনলে বোঝা যাবে ছেলেধরার কাহিনীটা কীরকম। আজ থেকে অন্তত 40 বছর আগের কথা। গ্রামের নাম মনোহরপুর। গ্রাম থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে অন্নপূর্ণা প্রাইমারি স্কুল। তখনকার দিন ছিল হাঁটা পথ, কোনো স্কুল গাড়ির রেওয়াজ তখন ছিল না। ছেলেমেয়েরা সবাই হেঁটেই স্কুলে যেত। বেলা 9:30 বাজলেই গ্রামের ছেলেমেয়েরা বাড়ি থেকে খাবার খেয়ে কাঁধে ব্যাগ নিয়ে দল বেঁধে বেরিয়ে পড়ত। সবাই মিলে খালি পায়ে মেঠো রাস্তা ধরে দড়ি বাঁধা হাফ প্যান্ট পরে খালি পায়ে হাঁটতে হাঁটতে স্কুলে যেত। মা বাবা খুব জোর 10 পয়সা দিত ওই টিফিনে কিছু খাওয়ার জন্য। তাতেই বড় বড় বিস্কুট আর 5টা লজেন্স পাওয়া যেত। বর্ষাকালে মাটির কাঁচা রাস্তা হতো 1 হাঁটু করে কাদা ভর্তি। বড় বড় জল নিকাশি নালা পার হয়ে তবেই স্কুল যেতে হতো। আগেকার দিনে এখনকার মতো এত রেনকোট ছিল না। একটু অবস্থাপন্ন বাড়ির ছেলে মেয়েদের হাতে থাকতো বড় কাঠের বাঁটের ছাতা। বাকি গরিবের ছেলে মেয়েদের থাকতো প্লাস্টিকের কিংবা তালপাতার পেকে। বৃষ্টির দিনে পেকে মাথায় দিয়েই গরিবের ছেলেমেয়েরা স্কুলে যেত। কি পেকে কি জানতে ইচ্ছে করছে? ওটা টোকা বলা হতো অনেক জায়গাতে থাকে, যেটা কিছু চাষিরাও যখন চাষ করতো সেগুলো আকারে ছোট হতো। তা পেকে হচ্ছে সেই রকমই, বৃষ্টি থেকে মাথাকে বাঁচানোর জন্য। আর যাদের তাও থাকতো না, তারা বৃষ্টির দিনে স্কুলে যেতেই পারতো না। স্কুলে যাওয়ার পথে ছিল এক বিরাট বটগাছ। সেই বটগাছটির চারিদিকে এত বিশাল বিশাল ঝুড়ি নেমে ঝোপঝাড় হয়েছিল যে আড়ালে কোনো লোক দাঁড়িয়ে থাকলে তাকে দেখাই যেত না। একদিন সকাল থেকেই টিপ 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 করে বৃষ্টি পড়ছে। বাচ্চাগুলো যখনই সেই বটগাছের পাশের রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছে, এক ছেলেধরা ঠিক সেই সময় বটগাছের আড়ালে ওত পেতে দাঁড়িয়ে আছে। যেই না স্কুলের বাচ্চারা আসছে, তখনই ঝোপের আড়ালে বসে থাকা সেই ছেলেধরাটা একটা বাচ্চার নাকে গ্যাস দিয়ে অজ্ঞান করে তাকে বস্তায় ভরে নিল। একটু দূরেই ছিল এক পুলিশ অফিসারের বাড়ি। ছেলেমেয়েরা গিয়ে পুলিশ অফিসারের বাড়ির সামনে ডাকাডাকি চেঁচামেচি করতে শুরু করলো। পুলিশ কাকু, পুলিশ কাকু, বাড়িতে আছো? ও পুলিশ কাকু, পুলিশ কাকু। পুলিশ অফিসারের বউ বাড়ির দরজা খুলে বেরিয়ে বলল, না রে, তোদের পুলিশ কাকু থানায় ডিউটিতে আছেন। কি হয়েছে বল না, কি জন্যে তোরা এত ডাকাডাকি করছিস তাকে? বাচ্চারা বলল, আমরা খুব বিপদে পড়েছি কাকিমা। আমাদের এক বন্ধুকে একটা ছেলেধরা না অজ্ঞান করে বস্তায় করে নিয়ে সাইকেলে করে চলে গেছে। কাকিমা বললেন, তোরা একদম চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করছি। তোদের পুলিশ কাকুকে ফোন করে আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি। কাকিমা ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ অফিসাররা সব থানায় থানায় ফোন করে ব্যাপারটা জানিয়ে দিল। প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে পুলিশ সাদা পোশাকে ওত পেতে দাঁড়িয়ে রইল সেই
ছেলে ধরাকে ধরবার জন্যে। এক সময় পুলিশরা দেখতে পেল সেই ছেলে ধরা সাইকেলে করে বস্তায় ভরে বাচ্চাটাকে বেঁধে নিয়ে যাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশেরা সেই ছেলে ধরাটাকে ধরে হাজতে ভরে দিল, আর বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো সুচিকিৎসার জন্য। বাচ্চাদের উপস্থিত বুদ্ধির জন্য এবং পুলিশের দ্রুত তৎপরতায় সে যাত্রায় সেই বাচ্চাটা বেঁচে গেল। বাচ্চাটাকে সুস্থ করে হাসপাতাল কর্তৃপক্ষ তার বাবা মায়ের হাতে ফিরিয়ে দিলেন। ছেলেকে ফিরে পেয়ে আনন্দে বাচ্চাটার মা বাবা, পুলিশ অফিসার আর সেই হাসপাতাল কর্তৃপক্ষকে কুর্নিশ করতে লাগলো। বন্ধুরা, ছেলে ধরার গল্প শুনলে এই গল্পটার নীতিকথা কি বলো দেখিনি? বিপদের সময় বুদ্ধিই হলো বল, বিপদে বুদ্ধি হারিয়ে ফেলো না মোটেই। কেমন? তাহলেই কিন্তু বিপদ তোমার ঘাড়ে উঠে নাচতে আরম্ভ করবে। আজকের মতন গল্প এখানেই শেষ করছি। গল্পটা আবার বলে দিই, গল্পটা পাঠিয়েছিলেন নাসিরা বেগম। তোমাদের আশা করি খুব ভালো লেগেছে। হ্যাঁ, তাহলে এইবারের মতন, এই সপ্তাহের মতন ছুটি। এর পরের সপ্তাহে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো। আবারও বলি, প্রচণ্ড গরম, তাপপ্রবাহ চলছে। সবাই খুব খুব সাবধানে থাকবে, আর বেশি করে জল খাবে। রোদ্দুরে পারতপক্ষে বেরিয়েও না। কেমন? এতক্ষণ তোমরা শুনছিলে ঠাকুরদার ঝুলির গল্প। সেই গল্পের নাম ছিল ছেলে ধরা। গল্পটি লিখেছেন নাসিরা বেগম আর পাঠ করেছেন তপন কুমার গোস্বামী। তোমাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।